আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে আমরা একটি 3D ফ্লাওয়ার প্যাটার্নের গ্র্যানি স্কোয়ার করা দেখেছিলাম। তো সেটার কিছুটা কাজ আমি করে রেখেছিলাম। আজকের ভিডিওতে বাকি কাজটুকু দেখব। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে এই সুতা অ্যাড করে নিচ্ছি। সুতা অ্যাড আপনি চাইলে আগে স্লিপ স্টিচ দিয়ে নিয়ে পরেও অ্যাড করতে পারেন। আমার কাছে এটাই সোজা লাগে, তার জন্য আমি এভাবে করি। আসলে কাজের ক্ষেত্রে এক একজনের এক এক রকম চয়েস থাকে, যার যেটা ভালো লাগে সে সেইভাবে করে। আমার সুতা অ্যাড করা হয়ে গেছে। আমি এখানে সিঙ্গেল ক্রোশে করব। আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তারপর আমি একই ঘরের ভেতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। আমার টোটাল 2টি সিঙ্গেল ক্রোশে হয়ে গেছে। এখন আমি 5টি চেইন করছি। 1 2 3 4 5। আমার 5টি চেইন করা হয়ে গেছে। এখন আমার 2টা সিঙ্গেল ক্রোশের ভেতরে আলাদা একটা লুপ নেব। যেখান থেকে চেইন শুরু হয়েছে সেই গোড়ার চেইন থেকে এই 5টি চেইন জয়েন করে দিব। খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম আমি 5টি চেইন। এখন আমি এই পাশে হাফ ডাবল ক্রোশে করব। আমাদের 5টি চেইন দিয়ে একটা রাউন্ড হয়েছে, সেই রাউন্ডের ভেতর দিয়ে আমি আমার সম্পূর্ণ কাজটি করব। আমি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর সেই একই ঘরের ভেতর দিয়ে, যেই ঘরে আমি হাফ ডাবল ক্রোশে করেছি সেই একই ঘরে আমি ডাবল ক্রোশে করব। আর ওভার করে নিলাম, ইনসার্ট হুক, দেন আমি 2টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করা কমপ্লিট হয়ে গেছে। আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। প্রথমে 2টি লুপের ভেতর দিয়ে নিব, তারপর আমি আরও 2টি লুপের ভেতর দিয়ে নিলাম। এখন আমি ট্রিপল ক্রোশে করব। মিডিলের যে আমাদের ফ্লাওয়ারের যে মিডিলটা, সেখানে ট্রিপল ক্রোশে হবে। ট্রিপল ক্রোশে করার জন্য আমি 2বার আর্ন ওভার করে নিলাম। এরপর আমি 2টি করে টোটাল 3বার লুপ নিলাম। এখন আমি আবারও ডাবল ক্রোশে করব। আমি একসাথে 2টি ডাবল ক্রোশে করব। 2টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি হাফ ডাবল ক্রোশে করব। আর্ন ওভার করে নিলাম এবং 3টি লুপ একই সাথে নিয়ে নিলাম। আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেই একই ঘর থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের ফ্লাওয়ারের কিছু কাজ কমপ্লিট। একটি পেটাল কমপ্লিট হয়ে গেছে। এভাবে টোটাল আমার 8টি পেটাল হবে। এখন আমি সেকেন্ড পেটালের কাজ করব। আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপরের চেনে এখন আমি আরেকটি সিঙ্গেল ক্রোশে করছি। আমার টোটাল 2টি সিঙ্গেল ক্রোশে হয়ে গেছে। এখন আমি আগের নিয়মে আবারও 5টি চেইন করে নেব। 2 3 4 5। আমার 5টি চেইন হয়ে গেছে। এখন আমি জয়েন করে নিলাম 5টি চেইন স্লিপ স্টিচের মাধ্যমে। জয়েন করে নেওয়ার পর এখন আমি হাফ ডাবল ক্রোশে দিয়ে স্টার্ট করব। 3টি লুপ একসাথে নিয়ে নিলাম। আমার হাফ ডাবল ক্রোশে কমপ্লিট। এখন আমি ডাবল ক্রোশে করব। প্রথমে আমি 2টি লুপের ভেতর দিয়ে নিলাম, তারপর আমি আরও 2টি লুপের ভেতর দিয়ে নিলাম। আমার 2টি ডাবল ক্রোশে করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে করার জন্য আমি 2বার আর্ন ওভার করে নিলাম এবং প্রথমে 2টি লুপের ভেতর দিয়ে কুশি নিয়ে আসলাম। তারপর আর এই 2টির ভেতর এভাবে মোট 3বার করলাম। আমার ট্রিপল ক্রোশে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরও 2টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমি পরবর্তী ডাবল ক্রোশে করছি। 2টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এরপর আমি হাফ ডাবল ক্রোশে করব। তার জন্য আর্ন ওভার করে নিলাম এবং 3টি লুপের ভিতর দিয়ে একই সাথে কুশিটা ইন করালাম। তারপর আমি জয়েন করে দিব। ফার্স্ট যে ঘরে আমি 2টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখান থেকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। আমার 2টি পেটাল হয়ে গেছে। একই নিয়মে আমি বাকি যতগুলো পেটাল লাগবে, টোটাল আমার 8টি পেটাল লাগবে, সেই সবগুলো কাজ কমপ্লিট করে নিলাম।
এখন আমি ফাইনাল রাউন্ডের কাজ করছি। ডাবল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে পর্যন্ত আমার কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। ডাবল ক্রোশে 2টি ডাবল ক্রোশে দিয়ে নিলাম। এখন আমি লাস্ট হাফ ডাবল ক্রোশেটা করব। 3টি লুপের ভেতর দিয়ে কুশি ইন করিয়ে নিলাম। আমার হাফ ডাবল ক্রোশে কমপ্লিট। এখন আমি যেখান থেকে কাজ শুরু করেছিলাম 2টি সিঙ্গেল স্টিচ দিয়ে সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি প্রথম সিঙ্গেল ক্রোশেতে কুশি ইন করাবো এবং স্লিপ স্টিচ দিয়ে আমার কাজটি কমপ্লিট করে নেব। আমার টোটাল কাজটি কমপ্লিট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করেছি। যে কোনো জিনিস আসলে মনোযোগ দিয়ে কয়েকবার দেখলেই পারা যায়। আর ক্রোশেটের কাজ আমি মনে করি খুবই ইজি, কারণ এখানে কয়েকটি টার্ন শিখলেই বাকি যতগুলো টার্ন আছে আপনি নিজে নিজেই করে নিতে পারবেন। আমি কাঁচি দিয়ে আমার সুতাটা কেটে নিলাম এবং এখানে একটা গিট দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারটি কি সুন্দর হলো। আমরা বাকি কাজটুকু দেখব পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।